হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা। আজকে একটা ভীষণ স্পেশাল এপিসোড নিয়ে এসেছি। স্পেশাল মানুষ তো বসেই আছে পাশে। ও ইন্ট্রোডাকশন দেওয়ার আমার কোনো দরকার নেই। অ্যাটলিস্ট মেয়ে কাম বোন কাম বন্ধু, মানে কি বলবো জানি না। 5th সেপ্টেম্বর টিচার্স ডে, আমরা সবাই জানি। অনেক বছর ধরে আমরা সেলিব্রেট করে আসছি, ছোটো থেকে আমরা সেলিব্রেট করে আসছি, স্কুল থেকে কলেজ লাইফ, অ্যান্ড এখন তো আমরা নিজেরাই সেই প্রফেশনের সাথে অ্যাসোসিয়েটেড। তো অবভিয়াসলি টিচার্স ডে তো আমাদের ছোটোখাটো একটা আড্ডা, টিচারদের নিয়ে ঠিক বলবো না, এই প্রফেশন নিয়ে বা স্টুডেন্ট হ্যান্ডলিং সিচুয়েশনস নিয়ে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি। একটা ছোটো জিনিস দিয়ে শুরু করি, সেটা হচ্ছে যে আমাদের এই যে পডকাস্ট শুরু হওয়ার আগে আমি ওকে কিন্তু দেব শুভশ্রীর মতো জিজ্ঞাসা করিনি যে তোর কোন প্রোফাইলটা ভালো, লেফট অর রাইট। আমরা এমনিই বসে গেছি। তুই কিছু বলতে চাস এটা নিয়ে? ধূমকেতুর মতো আগমন হচ্ছে। ধূমকেতুর মতোই অহনা এসেছে, অহনা রায় চৌধুরী। আলাপ করিয়ে দিই আমার বাকি সেলেব ক্রনিকলসের অডিয়েন্সের সাথে, আর আমার টিম জানে যে আজকেও এসেছে। তো অহনা, কি বলবি বল। নমস্কার বলতে পারছি না, হ্যালো বলি। হ্যাঁ, হ্যালো হ্যালো সবাইকে। আশা করি যারা ওদিকে বসে দেখছো তারা সকলে খুব ভালো আছো। শিক্ষক দিবস নিয়ে যেহেতু সেলিব্রেশন, তাই জন্য যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন আমাদের বয়সী, যারা বড়, যারা আমাদের শিক্ষক শিক্ষিকা, তাদের সকলকে, এবং যারা বর্তমানে ভাবছো যে এই প্রফেশনের দিকে এগোবে, তাদের সকলকে আগাম শুভেচ্ছা। একদম আগাম শুভেচ্ছা, বড়দের আমাদের প্রণাম দুজনের তরফ থেকেই। কারণ আপনাদের আশীর্বাদ ছাড়া আমরা এই জায়গায় আজকে এসে পৌঁছতে পারতাম না, সত্যি কথা বলতে কি। ফার্স্ট প্রশ্ন যেটাতে আমি যাব সেটা হচ্ছে যে সত্যি আমরা টিচার্স ডে সেলিব্রেট করি, অ্যান্ড ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ডে ফর আস। সো টিচার হিসেবে এই জায়গায় দাঁড়িয়ে তুই কি বলবি টু ইয়োর স্টুডেন্টস, টু দি অডিয়েন্স? হোয়াট ইউ ওয়ান্ট টু সে? অ্যাকচুয়ালি এত বলতে হয় আমাদের প্রফেশনে, শুধু বলাটাই রয়েছে। এইভাবে বরঞ্চ দেখা যাক জিনিসটাকে, যে এই প্রফেশনটা বলার থেকে বেশি শোনার। অ্যাকচুয়ালি যে কে কিভাবে একটা বিষয়কে দেখছে, কে আদতে জিনিসটাকে কিভাবে দেখছে, সমাজ বলতে পারি, একটা বিষয় বলতে পারি। যদি সেই দেখার মননটা না তৈরি হয় তাহলে হয়তো বলার অবকাশ থাকে না। মানে বলবো কিন্তু সেটা রেশ থাকবে না, আর ওরকম বলার কোনো অর্থ নেই। যারা বলে এবং যাদের বলাটা থেকে যায় সময়ের সাথে, বয়স বাড়ে কিন্তু শব্দগুলো থেকে যায়, আসলে তারাই টিচার। ও লাভলি। তো এই যা মানে ভাগ্যবান আমি খুব, যে এরকম প্রচুর মানুষের সান্নিধ্যে এসেছি। একজন বসে আছেন এখানে, কিন্তু সেটা ছাড়াও আশা করি এরকম আরো অনেকে থাকবেন যাদের সাথে এভাবে কথা বলা যাবে, আড্ডা দেওয়া যাবে, এবং কথাগুলো থেকে যাবে কোথাও না কোথাও। রাইট। তো আমরা তো ছোট থেকেই অনেক কিছু হতে চাই। মানে ছোটবেলায় তো আমার নিজেরই মনে আছে, আমি ব্যাগ নিয়ে ঘুরতাম। হ্যাঁ, আমার চক, আমার দাদু চকের বক্স এনে দিয়েছিল, তো আমি লিখতাম। আমার একটা আলমারি ছিল কাঠের, তার উপরে বসে বসে লিখতাম এবং পড়াতাম। তো টিচার হওয়ার স্বপ্নটা আমাদের অনেকেরই ছোট থেকে থাকে। তো তোর ক্ষেত্রে কি সেম ঘটনাটাই ঘটেছে? সেটা বলতে গেলে অ্যাকচুয়ালি 2-3টে ঘটনার উল্লেখ খুব দরকার। এক হচ্ছে যে আমি যে স্কুলে পড়তাম সেখানে শাস্তিটা খুব মজাদার ছিল। আচ্ছা। তো কেউ যদি বই খাতা না আনে বা পড়া না পারে, ক্লাসের বাইরে সাধারণভাবে দাঁড়িয়ে থাকার থেকে তাকে বলা হতো নাইট স্কুল আছে, ওখানে যাও, পড়াও। আচ্ছা। তো অ্যাজ ইউজুয়াল আমি খুব দারুণ পড়াশোনায় সব কিছু মন দিয়ে করছি, সেরকম তো ছিলাম না। আমি শাস্তি পেতাম, আর আমার খুব মজা লাগতো শাস্তি পেতে। আহা কি মজা! একটা আমার থেকে 2-3 বছরের ছোট, সে বন্ধুই বেসিক্যালি আমার। তাকে গিয়ে নাইট স্কুলে গিয়ে তাকে পড়াচ্ছি, যোগ পড়াচ্ছি, বিয়োগ পড়াচ্ছি, আর আমার বেশ ইম্পর্টেন্ট ফিল হতো। এবং সেখান থেকে জিনিসটা বড় একটু এগিয়ে গিয়ে পরবর্তীকালে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আমি বাড়িতে পড়াতে শুরু করলাম দেয়ালকে। রাইট। এটা আপনার অনেকেই, মানে এটা মানে আমার কি চেয়ার টেবিলের একটা স্টুডেন্ট ছিল। হ্যাঁ, তো একটা প্লজিবল কোয়েশ্চেন সেট বানানো, যে সে আমাকে কি কি প্রশ্ন করতে পারে, তার উত্তর দেয়া, নিজের খাতা নিজে চেক করা, এবং খুব হার্শভাবে চেক করা, এই দিক থেকে ওদিক হাফ মার্কস গন, এরকম মার্কা ভাবে চেক করা। সেখান থেকে জিনিসটা চলতে চলতে
একটা সময় মনে হলো এরকম কখনো মনে হয়নি যে আরো 4টে প্রফেশন আছে তার মধ্যে আমি শিক্ষকতাকে বেছে নিলাম, বরঞ্চ জিনিসটা এরকম যে আমি শিক্ষকই হতে চেয়েছি এবং ওটাই হব। ওয়াও, তো এটা খুব ভালোবাসার জায়গা। সারাদিনের ক্লান্তি পর আমাকে যে সারাদিন ক্লাস করিয়ে যাওয়ার পরও কেউ বলে পড়াও, আমি খুশি খুশি পড়াবো, নাওয়া খাওয়া ভুলে হয়তো পড়াবো। আর সবচেয়ে ভালো হয় যদি বই খাতা বন্ধ করে হয়। হ্যাঁ, কারণ পড়ানোর জন্য তো আদতে বই খাতা লাগে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো জাস্ট জীবন দর্শনটাই, আশপাশটাই পড়াশোনা, সেটাই শেখা। তো অ্যাকচুয়ালি মজার বিষয়। আর যখন স্টুডেন্টসদের সাথে ইন্টারঅ্যাক্ট করার গল্প থাকে তখন তো আরো মজা। একদমই তাই। এরকম স্টুডেন্টস ইন্টারাকশনের আনসারটা থ্রু দিয়ে আসি আমি। এরকম দুটো কোনো ইনসিডেন্ট মনে পড়ছে যেটা তুই শেয়ার করতে চাস, স্টুডেন্টসদের সাথে কোনো ঘটনা হোক বা এনিথিং ইউ ওয়ান্ট টু শেয়ার ইন ইউর দিস প্রফেশন দ্যাট ইউ হ্যাভ এক্সপিরিয়েন্সড? আছে তো অনেক, একটা বলি, না বললেই হয়তো নয়। ওকে। ক্লাস 6-এর কোনো একটা ক্লাসে সাবস্টিটিউশনে গেছি, সায়েন্সের কোনো একটা ক্লাসে সাবস্টিটিউশনে গেছি। তো তারা তখন ম্যাটার চ্যাপ্টারটা পড়ছে। ওকে। তো ম্যাটারের চ্যাপ্টারটা শুরু হয় তার ডেফিনিশন দিয়ে, যে হোয়াট ইজ ম্যাটার। দ্য ম্যাটার ইজ এনিথিং উইচ অকুপাইজ স্পেস অ্যান্ড হ্যাজ মাস। এবার ভালো কথা, এই ডেফিনিশন সবাই জানে। তো ভীষণ আনন্দের সাথে সবাই বাচ্চারা হাত তুলে উত্তর দিচ্ছে। তারপরে আমি বললাম যে ঠিক আছে, তোমরা যখন জানোই আমি কয়েকটা ওয়ার্ডস বলছি এবং বলো যেগুলো ম্যাটার কিনা। হ্যাঁ। তো প্রথমে এলো হলিডে, তো তারা বললো না ম্যাটার নয়। তারপরে আমি বললাম অক্সিজেন গ্যাস, বললো হ্যাঁ হ্যাঁ ম্যাটার। এসব হতে হতে একটা সময় এলো যখন আমি বললাম লাভ। তো একটা 6-এর বাচ্চা সে আমাকে উঠে দাঁড়িয়ে, এবং সে উত্তর দেবেই, হ্যাঁ নাছোড় বান্দা, বলো। সে উঠে দাঁড়িয়ে বললো যে ম্যাম, ইট ইজ নট আ ম্যাটার বাট ইট ম্যাটার্স। ইট ম্যাটার্স। ও লাভলি। এটা থেকে গেছে, লাভ ম্যাটার্স। একটা ওইটুকু বাচ্চা, আমি জানি না সে বুঝে বলেছিল সেদিন কি না বুঝে বলেছিল, কিন্তু ওটা থেকে গেছে আমার সাথে। যত ক্লান্তি থাকুক, যত মন খারাপ থাকুক, ওই একটা শব্দবন্ধ যে ইয়েস ইট ম্যাটার্স, এবং ওটা নিয়ে সারাটা দিন কাটিয়ে দেওয়া যায়। আর এই ক্লাসটা, ওই মুহূর্তটা, ওই মেয়েটি আমার জীবনে থেকে গেছে। অ্যাকচুয়ালি আরো হয় কি, আমরা যেহেতু আমি তো ইমোশনাল, সবাই জানে ইমোশনস ঝরে ঝরে পড়ে আর কি। ও আমার মতো অতটা পাগল নয়, মোটামুটি ও ইমোশনাল, ঠিক আছে, একই অলমোস্ট। হ্যাঁ। তো ন্যাচারালি এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই কিন্তু আমাদেরকে অনেকটা আনন্দ দিয়ে দেয়। আমাদের অনেক কোয়েশ্চেন্স যেগুলো আমাদের টিম সেট করেছে ওর জন্য। হোয়াট ইজ কেমিস্ট্রি ফর ইউ? ইরে, হোয়াট ইজ কেমিস্ট্রি ফর মি? কেমিস্ট্রি আমার কাছে একটা ভীষণ ছাপোষা মধ্যবিত্ত মানুষ, যে কষ্ট করে মেট্রোতে ধাক্কাধাক্কি খেয়ে অফিস যায়, যার বাড়িতে একটা ভীষণ দুষ্টু ভাই আছে, বেজায় বিরক্ত করে তাকে। আর সেই মানুষটা অত্যন্ত ল্যাথখোর, কিছুতেই নিজের জায়গা থেকে নড়বে না, যতটা না নড়ে কাজ হাসিল করা যায়, সে কেমিস্ট্রি। এবং আমার মনে হয় আমরা যদি বিষয়টাকে এইভাবে দেখি, শুধু আমার বিষয় না, আমি খুব শিওর যে প্রত্যেকটা টিচারের কাছে তার নিজস্ব বিষয়ের জন্য এরকম একটা করে মানুষ রেডি আছে, বা এরকম কোনো ঘটনা রেডি আছে হয়তো। আমি যদি আমার বিষয়টাই বলি, যে ধরো কিভাবে বলি সহজভাবে, ধরো তুমি আজকে বাসে মেট্রো করে যাচ্ছ, ভীষণ ভিড় মেট্রো, এবং তুমি বসতে পেরেছো। তুমি চট করে তোমার জায়গাটা ছেড়ে দেবে না, এবং আশেপাশে যখন একটা একটা করে লোক আসছে, একজন একজন করে লোক আসছে, তোমার বসতে একটু অসুবিধা হচ্ছে, তো তুমি কি করছো, একটু নড়ে চড়ে বসছো, এগিয়ে পিছিয়ে বসছো। এবং কোথাও না কোথাও এটা কেমিস্ট্রি, যেটা অর্গানিক কেমিস্ট্রিতে আমরা স্টেরিক হিন্ড্রেন্স বলে জানি। আচ্ছা। প্লাস ধরো তুমি, আমাদের প্রত্যেকেই খাটে একটা পছন্দের জায়গা থাকে, ওইখানটাতে যদি আমরা শুয়ে পড়ি, মোটামুটি বাড়িতে কিছু হলেও আমরা উঠবো না, ঘুমটাও ভালো হবে। হ্যাঁ, ওটা হচ্ছে ইকুইলিব্রিয়াম, সাম্যাবস্থা। হ্যাঁ। তো এইরকম এই যে ছোট ছোট জায়গা, বা এইসব ছোট ছোট ঘটনা, ছোট ছোট
ডেফিনিশন, যেখান থেকে অ্যাকচুয়ালি ল তৈরি হয়, চ্যাপ্টার্স গুলো তৈরি হয়, কেমিস্ট্রি এটাই ওকে দিনের শেষে। বা কোথাও না কোথাও এটাও কেমিস্ট্রি যে ধরো আমাদের প্রচন্ড অ্যাসিডিটি হয়েছে, অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে, আমরা কোনোদিন বলবো না ওফ বাবা সাংঘাতিক অ্যাসিডিটি হলো, যাই একটু ফুচকা খেয়ে আসি, আমরা বলবো না। না, কারণ এটা কোথাও না কোথাও আমাদের মনের মধ্যে বসে গেছে যে অ্যাসিডিটি হলে ফুচকা খেতে পারি না। এক্স্যাক্টলি, কারণ ফুচকাতে অ্যাসিড আছে। রাইট। এবার এটার জন্য বই পড়তে হবে না, এটা ছোটবেলায় শেখা একটা জিনিস যেটা তুমি বড় হয়ে অ্যাপ্লাই করছো, এবং তুমি যদি অ্যাপ্লাইটা না করতে পারো বিষয়টা সার্থকতা হারিয়ে যায়। এবং এটাই কেমিস্ট্রি। বাও, কি সুন্দর। এই জন্যই তো ওকে আনা, এই জন্যই তো আজকে আমরা দুজন একে অপরের মানে দিকে তাকিয়ে কথা বলছি এরকম ক্যামেরার সামনে। একটা কোয়েশ্চেন যেটা আমাকে রিড আউট করতে হচ্ছে, কারণ এটা টিমের তরফ থেকে এসছে কোয়েশ্চেনটা। বিং আ টিচার, ইউ ফান্ডামেন্টালি নট অনলি টিচ সাবজেক্টস বাট বিল্ড হিউম্যান, ওকে, ইন আ ওয়ে বিল্ড সোসাইটি অ্যান্ড অল ইন আ লার্জ স্কেল। তো তোর কি মনে হয় যে বিসাইডস অ্যাকাডেমিক্স অল টিচার্স নিড ফিলোসফিক্যাল গ্রুমিং on this to envision his or her responsibility? হ্যাঁ, আমাদের কাজ কোনোদিনই পুঁথিগত শিক্ষা দেওয়া নয়, ওটার জন্য বই রয়েছে, রাইট। আমরা এই যে একটু আগে যেটা বলছিলাম যে অমুক ফলে বা জিনিসপত্র খাবারে অমুক অ্যাসিড রয়েছে, এটা সে বই পড়ে জানতে পারে, কিন্তু অ্যাসিডিটি হলে যে ফুচকা খেতে হবে না সেটা তাকে শিক্ষক শেখাবে, সেটা বইতে লেখা থাকবে না। আর যদি ফিলোসফিক্যালের ব্যাপারটাই বলি 100 বার, কারণ আমরা খুব ব্রডার আসপেক্টে যদি জিনিসটাকে ভাবি শারণীদি, আমরা নিমিত্ত মাত্র। আজকে আমার জায়গায় ক ব্যক্তি থাকতে পারে, এবং তাতে আমার স্টুডেন্টের যা হওয়ার ডেস্টিনিতে যা ছিল সেটা সে হবেই। আমরা বড়জোর ক্যাটালিস্ট হিসেবে কাজ করে এই পদ্ধতিটাকে একটুখানি স্পিড আপ করতে পারি, আর কিছুই করতে পারি না। এবং এই স্পিড আপ করার যে জার্নিটা, তাতে বাচ্চাটা কি কি শিখছে, যে সে কনফিডেন্ট হতে শিখছে কিনা, সে সংবেদনশীল হতে শিখছে কিনা, সে এটা শিখছে কিনা যে তার বিষয়টার সাথে অন্যান্য বিষয়গুলো অ্যাকচুয়ালি সেম এবং যুক্ত। যে আমি ফিজিক্স পড়ছি মানে ফিজিক্সই ভালো, কেমিস্ট্রির মতো খারাপ বিষয় আর হয় না, বা সায়েন্সের বাচ্চাদের এই বা হিউম্যানিটিজ আবার একটা সাবজেক্ট, এই জিনিসটা যে আদতে নয়, এটা যে ইন্টিগ্রেটেড, এই ব্যাপারটা শেখার জন্য টিচারদের দরকার, রাইট। এবং টিচারকেও সেই মননটা নিয়ে শেখাতে হবে, এবং কোথাও না কোথাও এটার সাথে স্কুলের প্রয়োজনীয়তাটা উঠে আসে, যে ইউনিফর্ম পড়া, ইউনিফর্মিটি বোঝাতেই ইউনিফর্ম পড়া, এক ব্যাগ, এক জামা, এই ড্রেস, এক্স্যাক্টলি, বা একটা নির্দিষ্ট ধরন ভাবে চুল বাঁধা, যাতে ক্লাসে পড়তে পড়তে অ্যাটেনশনটা ওখানে না যায়, মলাট, গুছিয়ে রাখা জিনিসটা। এই জিনিসগুলো হয়তো কোথাও না কোথাও আমরা টিচার হিসাবে মেবি সময়ের অভাবে খানিকটা হতে পারে, আমরা এতটা ডিটেলসে জিনিসটাকে এক্সপ্লেন করতে পারি না। আর সেটা যদি কোনোভাবে একটু হয়তো সময় বের করে যদি স্কুলে বা অন্যান্য জায়গায় যদি একটু আলোচনার মাধ্যমে বলে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় যে এই যে স্টুডেন্ট টিচারের একটা গ্যাপ তো থাকে, ওই গ্যাপটা ব্রিজ করা সহজ হবে। এটা একটা ফ্যাক্টর। আরেকটা ব্যাপার হচ্ছে যে টিচার যদি না থাকে, সেলিব্রেশন থাকবে না। যে কোনো রকমের সেলিব্রেশন, মানে আমরা কিরকম যেটা বলছিলাম যে আমরা নিমিত্ত, আমরা একটা বাসের মতো, একদমই তাই, যার মধ্যে মোটিভেশনের রসদ রয়েছে, যার মধ্যে কনফিডেন্সের রসদ রয়েছে। সে একটা বাচ্চা একটা সময় পর তো, এটা আমাদের সকলের মনে হয়েছে হয়তো, যে বাবা মার মতো খারাপ মানুষ কেউ হয় না, তারা কিছুতেই আমাদের বুঝতেই পারে না। সেই খারাপ লাগা থেকে বাচ্চাটা প্রথম যার দিকে তাকায় সে টিচার, অবভিয়াসলি। তো টিচার শেয়ার করা, লাইক ম্যাম জানো এটা হয়েছে, ম্যাম ইউ নো হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, এইটা। এবং এটা মনে হয় যে ইয়াং টিচার হলে তারা একটা কিছু বোনাস পয়েন্ট পেয়ে যায়, ব্রাউনি পয়েন্ট পায়, যে প্রথম ভালো লাগাগুলো তারা শেয়ার করে। মানে ইয়ং ওল্ডের থেকে আমার মনে হয় মন বুঝতে পারা, সবাই, অনেক ইয়ং টিচার্সরাও আছে মানে তারা যে স্টুডেন্টসদের মন খুব ভালো করে পড়তে পারে তা কিন্তু না। এই যে একটু আগেই আমার সাথে একটা কথা হচ্ছিল যে চিনতে পারা আর বুঝতে পারা নিয়ে, যে আমরা অনেককে চিনি কিন্তু সবাইকে বুঝি।
এই যে বুঝতে পারা না, মন টু মন কানেকশন, এটা খুব হেল্প করে। আর বিশ্বাস যে বাচ্চাটা এসে বলছে, হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে অনেকটা দায়িত্ব বর্তায় টিচারের। যে সে যখন তার সবচেয়ে শুভাকাঙ্ক্ষী দুটো মানুষ বাবা মায়ের পরে যখন স্থানটা দিচ্ছে আমাদের, সেই বিশ্বাসটা ধরে রাখা, বজায় রাখা, তার সিক্রেটসকে সেফ রাখা এবং তাকে সঠিকভাবে গাইড করা, কি করা উচিতের থেকেও বড় গাইডেন্স কি করা উচিত নয়। তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে বোঝানোটা খুব ইম্পর্টেন্ট। আর আমরা তো কিছুই নই, তাই না? আমরা কিছুই নই না, আমরা সত্যি লাইক যেটা বলছিস একদম ঠিক বলছিস, যে আমরা যখন কিছু নই তার মানে তুমি ম্যাটার করো না, তার মানে তুমি যা খুশি হতে পারো। হ্যাঁ, এই যে ফ্রিডমটার সাথে ওকে পরিচিতি দেয়ানো, এইটা টিচার করে। রাইট। এটা খুব ভীষণ একটা ইম্পর্টেন্ট সেন্টেন্সও বললো। একটা কোয়েশ্চেন যেটা টিমের তরফ থেকেই এসছে, যে লাইক আমরা জানি লাইক আমাদের সিলেবাস শেষ করার একটা ব্যাপার থাকে, রেপিটেটিভ চলে আসে ইয়ার আফটার ইয়ার, ধরো এই চ্যাপ্টার্স ওটা অ্যান্ড অল। তো কখনো তোর মনে হয় যে ক্রিয়েটিভিটিটা কোনো কারণে তার কমতি হচ্ছে, বা ক্রিয়েটিভ অংশটার কোথাও ঘাটতি হচ্ছে? আমি বরঞ্চ উল্টে তোমাকে একটা প্রশ্ন করি। বল। কালকে থেকে 1 সেপ্টেম্বর শুরু। আমি তোমাকে 30 দিন একটা সেম মাপের ক্যানভাস দিলাম, হ্যাঁ, সেম রঙের বাক্স দিলাম, হ্যাঁ, এবং বললাম যে তোমার হাতে একটা নির্দিষ্ট সময় রয়েছে। 1 সেপ্টেম্বর এই জন্য বলছি কারণ আজকে 31 এবং আমরা শুটটা কিন্তু 31 করছি। বল। আচ্ছা, তো তোমাকে আমি একটা নির্দিষ্ট সময় দিয়ে বললাম যে তুমি ফুল আঁকো, আর কোনো ইনস্ট্রাকশনস নেই। তুমি আমায় গ্যারেন্টি দিতে পারো যে তুমি 30 দিন সেম ফুল সেম ভাবে আঁকবে? আমরাও পারি না। হ্যাঁ, তো এটা ক্লাসের মননের উপর নির্ভর করে, ক্লাসে বসে রয়েছে কে তাদের পালসের উপর নির্ভর করে। যে ক্লাসের বাচ্চারা প্রচুর ভিডিও গেমস খেলে, তাকে আমি একটা চ্যাপ্টার যেভাবে বোঝাতে পারবো, যে বাচ্চাটা প্রচুর অ্যানিমে দেখে তাকে আমাকে অন্যভাবে অ্যাপ্রোচ করতে হবে। তো ক্রিয়েটিভনেসটা নিজের কাছে। আর আরেকটা জিনিস, যে একজন টিচার সে সবার আগে একজন শিক্ষার্থী। একদম। এবার সে যখন ভাবছে কিভাবে পড়াবো পরের দিন, তার মানে সে নতুন কিছু শিখছে। সে একটা বাচ্চাকে পড়ানোর জন্য হয়তো অ্যানিমে দেখছে, সে একটা বাচ্চাকে পড়ানোর জন্য সে হয়তো জীবনে কখনো ফুটবল খেলা দেখেনি, সে হয়তো দাঁড়িয়ে দেখছে আজকে ম্যাচ আছে, সেটা দেখছে যাতে পরের দিন সে বেটার ভাবে পড়াতে পারে। এই শেখাটা, এই জার্নিটা তার ক্রিয়েটিভ সত্তাকে বাঁচিয়ে রাখে। অ্যান্ড এভরি ডে ইজ লাইক ইউ হ্যাভ টু প্ল্যান। আমাদের লেসন প্ল্যান অবভিয়াসলি আছে, বাট স্টিল মানে আমরা একটা যে ভেবে যাওয়া অ্যান্ড অল, এর মধ্যেও অনেক ক্রিয়েটিভিটি আমার মনে হয় লুকিয়ে থাকে। কিছুই ভেবে যাই সামনে দিয়ে গেট, ঠিক ক্লাসরুমে ঢোকার সাথে সাথে ওটা গেটের বাইরে, কারণ ওটা ইমপ্রম্পটু। হ্যাঁ, কিছুটা ক্ষেত্রে তো অবভিয়াসলি, হ্যাঁ কিছু সিলেবাস শেষ করার একটা ব্যাপার তো থাকে, কিন্তু সেটা ছাড়াও ধরনটা সবসময় ইমপ্রম্পটু এবং মেলে না অনেক ক্ষেত্রে মেলে না। ওকে, সো আমরা অলমোস্ট আমাদের পডকাস্ট আজকের এপিসোডের এন্ডে আছি আর কি। তো অহনাকে আমি এটাই জিজ্ঞাসা করবো যে এত স্টুডেন্টস অনেক স্কুলে পড়িয়েছে, অনেক জায়গায়ও গেছে, তো স্টুডেন্টসদের জন্য তোর কি মেসেজ থাকবে? বিকজ নিশ্চয়ই স্টুডেন্টসরা আজকের এপিসোডটা দেখবে, শুনবে, তাদের জন্য কি মেসেজ থাকবে? আমি খুব মিস করি রে তোদের, খুব মিস করি। মানে বিভিন্ন কারণে অনেক ছোটবেলা থেকে পড়াতে হয়েছে। এবার আর স্টুডেন্টদের বয়সগুলো, কয়েকজন স্টুডেন্ট তো অলমোস্ট আমার ভাই বোনের বয়সী, 2-3 বছরের ছোট, আর এখন কয়েকজন ভীষণ ছোট। তো যে সময়েরই হোক না কেন, আমার একটা অংশ তোদের সাথে থেকে গেছে। ওয়াও, অলওয়েজ। আমি ভীষণ মিস করি তোদের ভালো হোক, সব অর্থে সর্বার্থে ভালো হোক। যেটা করতে চাস, যেভাবে করতে চাস সেভাবেই হোক, হেরে যাস না কখনো। যেন এইটুকু 1 সেকেন্ডের জন্য মনে হয় যে কি ব্যর্থ একটা জীবন যাপন করছি, তা হয় না। আমাদের প্রত্যেক দিনের বেঁচে থাকাটা একটা উৎসব, একটা সেলিব্রেশন। আর এই যাপনটা নিজের কাছেই একটা জয়ের শামিল। তো ভালো লাগার জন্য কারোর দিকে তাকাতে হবে না, ওই আয়নার ওপারের রিফ্লেকশনটা যথেষ্ট।
ভালো থাকানোর জন্য নিজেকে। আর এই ভালো থাক আর যোগাযোগ রাখিস যাদের সাথে রিসেন্ট টাইমসে এখনো কথা হয়নি, আর হেজিটেট করিস না, জাস্ট যোগাযোগ রাখিস, এই কন্ট্যাক্টটা থাকা দরকার। এত ম্যামের কন্ট্যাক্ট নাম্বার লাগলে আমায় কন্ট্যাক্ট করে নেবেন। থ্যাঙ্কস টু অহনা, এত মানে কষ্ট করেও এসে সময় দিয়েছে আমাদের সেলেব ক্রনিকলস এর টিমকে। থ্যাঙ্কস টু হার। আর আমাদের জন্য তরফ থেকে হ্যাপি টিচার্স ডে টু এভরিবডি। স্পেশালি গুরুজনদের প্রণাম আবার বলছি, বিকজ আপনাদের আশীর্বাদ ছাড়া আমরা এই জায়গায় আসতে পারতাম না। হ্যাপি টিচার্স ডে টু অল মাই টিচার্স, টু অল হার টিচার্স, অ্যান্ড হ্যাপি টিচার্স ডে টু অল মাই কলিগস যারা আমার সাথে এতদিন ধরে আছে, অল সব ফ্রেন্ডস যারা এই প্রফেশনে আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতদিন টাটা।